আজকে হচ্ছে 23শে মার্চ, আর 23শে মার্চ হচ্ছে আমাদের ফ্ল্যাটে মিটিং আছে, তার সাথে আছে ইটিং। আর আমরা সেই কারণে সবাই আমরা আজকে খাওয়া দাওয়ার জন্য বন্দোবস্ত করছি, সবাই খাওয়া দাওয়া করব। আর তার সাথে একটু মিটিং আছে, আর কী কী সবজি কাটা হচ্ছে সেটাও দেখাবো, আর কোথায় হচ্ছে সেটাও দেখাবো। সব কিছু পুরো ব্লগটা দেখতে থাকো, পুরোটাই দেখতে পাবো। সকাল থেকেই সব কিছুই কেনা ছিল, কিন্তু যেহেতু বাড়ির কাজ ছিল, সবাই ব্যস্ত আছে, আজকে রবিবার, সেই জন্য বাড়ির কাজকর্ম করে বিকালের দিকে মানে একটুখানি যখন সবাই অফ সময়, সেই সময় সবাই মিলে এসে একটু সবজি টবজিগুলো কাটা হচ্ছে, কারণ এগুলো কেটে টেটে নিয়ে তারপরে একবারে রান্না বসানো হবে। আর সেই কারণেই সবাই মিলে আমরা হাতাহাতি করে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর এখানে সব বৌদিরাই এসেছে ফ্ল্যাটের, মোটামুটি আমাদের সবাই, অনেকে হয়তো করছে না, কিন্তু যারা আমরা করছি তারাই সবাই মিলেই আমরা কাজ যে যার মতো করে নিচ্ছি। এখানে যেহেতু চিলি চিকেন হবে, সেই জন্য এখানে রসুন কোচানো হচ্ছে। আর স্যালাডের জন্য যেসব শসা পেঁয়াজ এগুলো আনা হয়েছে সেগুলো এখন ছাড়িয়ে রেখে দেওয়া হচ্ছে, যখন সময়ের মতো করে তখন কেটে নেওয়া হবে যখন লাগবে। পেঁয়াজের খোলা ছাড়ানো হচ্ছে, চিলি চিকেনের মেন জিনিস হচ্ছে পেঁয়াজ। আর কাটছে আমাদের বৌদি, কাটছে, এবার কাটতে হবে বসে বসে। না আমি কাটছি না, অনেকক্ষণ থেকে কাটছি কিন্তু কাটছি। সব কিছু কাজই মোটামুটি কমপ্লিট করে রাখা হয়েছে, এরপর শুধু রান্নার পালা। মানে রান্না করতে তো বেশি সময় লাগবে না, এই সব কাজগুলো একটু করা থাকলে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি হবে। আর এখানে আমাদের টমেটোও কাটা হয়ে গেছে, টমেটোটা স্যালাডের জন্য এনেছিল, কিন্তু স্যালাড কেউ রাত্রিবেলা খাবে না বলে টমেটো কাটা হয়ে গেছে আমাদের চাটনির জন্য। আর এখানে মাংসটা, যখন মাংস এনেছিল তখনই বৌদি মাংসটা ধুয়ে তার মধ্যে আদা রসুন পেস্ট করে আর অল্প নুন দিয়ে তার সাথে ভিনিগার দিয়ে ম্যারিনেট করা ছিল। আর এখন এটা এই রান্নার আগে মানে বিকালের সময় এটাতে ডিম দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট আরেকটু করে নেওয়া হচ্ছে, তার সাথে হচ্ছে গোলমরিচ দিয়ে, কারণ মাংস থেকে জল বেরিয়েছে। আর একটু অল্প যেহেতু নুন দেওয়া ছিল, নুন দিলে তো জল বেরোবেই, সেই কারণে আরও জলটা বেরিয়েছে। আর সেই জলটা যাতে গায়ে মেখে যায়, মাংসর গায়ে মেখে যায়, একটু বেশি করে কর্নফ্লাওয়ার দিয়ে দিলেই হয়ে যাবে, বেশ মাখো মাখো মতো। তারপরে 5-10 মিনিট রেখে দিয়ে শুধু হচ্ছে ভাজার পালা, তাহলে একদম মানে খুব কি বলবো, পকোড়াগুলো ভীষণ ভালো হয় খেতে। এটা হচ্ছে আমাদের মানে ফ্ল্যাটের ব্যাকগ্রাউন্ড। এখানে এই যে রাঁধুনি বসে গেছে, এখানে পকোড়া ভাজা হচ্ছে, চিকেন পকোড়া। আর মেন উদ্যোক্তা বাবাই আর বৌদি। আর এখানে এই যে আরেকজন বসে আছে, আর এক বৌদি, মানে হ্যাঁ দেবশ্রী আছে, প্রসেনজিৎ ঘরে। মশায় যাতে না কামড়ায় তার জন্য বন্দোবস্ত আছে, যেহেতু এখানে অনেক গাছপালা আছে। সরিয়ে দিই ভালো করে দেখতে পাবো। হ্যাঁ পকোড়া স্পেশালিস্ট, পকোড়া ভাজছে। আর বৌদি হচ্ছে মশলা স্পেশালিস্ট। বৌদি সব কিছুই স্পেশালিস্ট, সবে স্পেশালিস্ট। আমরা কম একদম। আপনাকে দেখা যাচ্ছে না, আপনি তো এখানে হাত লাগাবেন, দুজনে তো হাত, হ্যাঁ সবার তুলছে না, আপনাকেও তো দেখাতে হবে। একবার দিবে তো বসে এখন চলছে চিলি চিকেনের গ্রেভি করা। এই গ্রেভিটা হয়ে গেলেই নুন ছাড়া গ্রেভি হয়ে যাবে।
ছোটটা পিঙ্ক মুন্ডু চুল সামলে মা। তুমি পরে বলবে যে তোমার ভিডিও আমি এই জানলা থেকে করেছি, কত ভালো করেছি। দেখবো যেটা এখন চিলি চিকেনের গ্রেভি তৈরি হচ্ছে, এখন পেঁয়াজ দেওয়া হয়েছে আর ক্যাপসিকাম দেওয়া হয়েছে, ভাজা চলছে, একটু গ্রেভি হবে। তারপরে যে ভেজে রেখে দিয়েছে পকোড়া, সেগুলো আলাদা আলাদা সব বৌদিরা ভেজে রেখে দিয়েছে, আমি শুধু মেশাবো। আমরা গোটা গোটা রাখি তো, নুনটা দিলেই নরম হয়ে যাবে, তার সাথে আমরা আগে চিনি দিই, চিনি দেবেন এখন দেবে, তাহলে গোটা গোটা থেকে যাবে। চিলি চিকেন করাটা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর পকোড়াগুলো তো ভাজা ছিলই, আমি শুধু মেশানোর কাজটা করছি। আর এই যে আদা, পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম সবই অল্প করে ভেজে নিলাম, তার মধ্যে চিনি, নুন আর টমেটো সস, সোয়া সস আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর চিলি চিকেনে তো চিলি সস লাগবেই বেশ রঙটা হওয়ার জন্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা ভীষণ ভালো হয়। বাস এরপরে হচ্ছে পকোড়াগুলোকে দিয়ে তারপরে ভিনিগার আর কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিলেই আমাদের চিলি চিকেন তৈরি। তো আমরা সবাই মিলে কিন্তু হাত লাগিয়েছি। আর গ্রেভিটা তোমার কেমন হয়েছে সবাইকেও টেস্ট করিয়ে দিয়েছি, যে কতটা নুন লাগবে, যদি কারুর লাগে মনে হয় সেই অনুযায়ী আমরা নুনটা দেব। তো মোটামুটি আমাদের রান্না কমপ্লিট। এখন হচ্ছে চিলি চিকেন একটুখানি হয়ে গেলেই ব্যাস আমাদের চিলি চিকেন তৈরি। এরপরে হবে টমেটোর চাটনি। আমাদের যেহেতু চিলি চিকেনটা হয়ে গেছে, সেই জন্য এটা একটা ছোট জায়গার মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে, কারণ কড়াতে রাখা হবে না, ছোট জায়গাতে ঢেলে তারপরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঢাকা দেওয়া হবে। আর যখন খাওয়া হবে তখন এটা ছাদের মধ্যে তুলে নিয়ে যাওয়া হবে, তখন ঠান্ডাও হয়ে যাবে। স্যালাডের জন্য টমেটো আনা হয়েছিল, কিন্তু স্যালাডে টমেটো কেউ খাবে না বলে সেগুলো চাটনি হয়ে গেছে, আরেকটা মেনু বেড়ে গেল। আজকের মেনু কি? আজকের মেনু হচ্ছে প্রথমেই পকোড়া, চিকেন পকোড়া, তার সাথে আছে কোল্ড ড্রিঙ্কস, আছে চিলি চিকেন, রুটি, চাটনি আর মিষ্টি। বোঁদেও আছে নাকি? বোঁদে নেই, সেটা বলতে পারছি না এখন, ওটা লাস্টে। মিষ্টি আছে জানি, কী কী মিষ্টি আছে সেটা এখনো জানি না। এখন রাত্রির কটা বাজে? 9টা না 11, কটা বাজে? 11টা বাজে 10। আচ্ছা, এখন রাত্রির 11টা বাজে 10 বাজে। এখন ছাদের মধ্যে লাইট লাগানো হয়েছে আর সবাই এখন খাওয়া দাওয়া হচ্ছে। মানে বাচ্চারা এখন খাওয়া দাওয়া করছে, বড়রা এখনো করেনি। বড়রা হচ্ছে মানে দেওয়ার কাজটা করছে আর আড্ডা দেওয়া হচ্ছে সঙ্গে। আর বসে থেকে এই যে সবাই বসে আছে, এখানে বসে আছে, দাঁড়িয়ে আছে, মানে সবাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আজকের মেনুতে হয়েছে, প্রথম থেকে বলি, বলো। চিকেন পকোড়া, চিকেন পকোড়া, কোল্ড ড্রিঙ্কস এখনো দেয়নি। চিকেন পকোড়ার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস খাই তো, কোল্ড ড্রিঙ্কস তার সাথে ছিল শসার পেঁয়াজ আর টমেটো সস, সেটা ছিল। আর এখন হচ্ছে রুটি আর চিলি চিকেন, আর চাটনি হয়েছে, টমেটোর চাটনি হয়েছে, আর হয়েছে রসগোল্লা, মিষ্টি, আর কোল্ড ড্রিঙ্কসও আছে রাস্তায়। আর লেবু যার লাগবে সে নিতে পারে। আর ধনে পাতা কোচানো হয়েছে অনেক, কারুর লাগছে না ধনে পাতাটা, ওটা থেকেই যাবে লাস্ট পর্যন্ত। ছাদের মধ্যে মিটিং হচ্ছিল এতক্ষণ, সেটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন খাবার দাবার তুলে নিয়ে চলে এসেছি। রাত্রিরও যেহেতু অনেকটা হয়ে গেছে, আমরা সেই জন্য সব ছোটোদেরকে বসিয়ে দিয়েছি। ওরা খেয়ে নিক আগে, মানে ওদেরকে খাবার দিয়ে দিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। অনেক গ্লাস আছে। কার কি লাগবে সেটা বলবে। কেমন হয়েছে? রান্না হয়েছে, ভালো হয়েছে, রান্না খুব ভালো লেগেছে, একদম দোকানের মতো ফাটাফাটি। খেয়ে বলবি, এটা রিপিট আবার খেয়ে বলতে হবে না, মা বললে হবে না, বাবা খাওয়া হয়েছে, খাওয়ার পরে না, বাবা তুলে দিয়েছে একদম। আর তোরা? একটা সবাই নিয়েছে, তোমাকেও একটা নিতে হবে। আর এখানে তুই দেবো। কেমন হয়েছে বল? দাঁড়াও। ছাদটা যেহেতু অনেকটা বড়,
পুরোটা ছাদে লাইট লাগানো হয়নি, যেখানটায় আমরা খাওয়া দাওয়া করছি সেই জায়গাটায় একটা বড় লাইট দেওয়া হয়েছে। আর আমরা সবাই একসাথে গোল করে খেতে বসে গেছি, সবাইকে দিয়ে দিয়েছি, আমি আর বৌদি সবার শেষেই নিয়েছি। আর এরপরে আর যার লাগবে সে সবাই নিয়ে নেবে, কারণ সামনেই সব জিনিস আছে, রাখা আছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখি, আবার আসছি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই, কেমন।